গ্রামের ২ তলা বিশিষ্ট এক কক্ষে চলেছে কঠিন নীরবতা। সামনাসামনি বসে রয়েছে রাত আর আব্বাস সরকার। কঠিন নীরবতা ভেঙে রাত বলে ওঠে, কালকে আসিফ আর আনির বিয়ে। আব্বাস সরকার কথাটা শুনে একটু রাগী স্বরে বলে উঠল, আমার মেয়ের বিয়ে আমি ঠিক করব। সেটা ঠিক করার তুমি কে? আমি কে সেটা নিজেকে প্রশ্ন করুন। আব্বাস সরকারের মুখমণ্ডল মুহূর্তেই বদলে গেলেন। তিনি এবার বেশ রাগী সুরে রাতকে বলে ওঠে, আমি কখনো একটা বংশহীন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। একটা পাপী অপবিত্র মানুষকে নিজের বড় ভাই মান্য করতে আপনার সামান্য না হলো। আশা করি একটা বংশহীন ছেলেকে জামাই হিসেবে মান্য করবেন। মানুষটা তোমার বাবা হয়, ভুলে যেও না। সেটা আপনাদের জন্য। তাদের কথা বড় পুরো সরকারি বাড়ি স্তব্ধ হয়ে রয়েছে। বড় ঝড়ের পূর্বাভাস, এটা সামনে ঝড়ের প্রবল। ঝড়কারা কেমন হবে তা কারো জানা নেই। আব্বাস সরকার কিছুটা স্বাভাবিকভাবেই বলল, পাপের ঘাড়ে আমার মেয়ে যাবে না। রাতের মুখখানায় হিংস্রতা হলো, চোখজোড়া অতীতের ঘৃণা ফুটে উঠল। সে গর্জে বলল, আমার ভেতরের পাপিষ্ঠ পুরুষকে জাগ্রত করিও না মিস্টার আব্বাস সরকার। পুড়িয়ে দেব, সব ধ্বংস করে দেব। তার প্রতিটি কথা বাইরে থাকা সকলের উপর ছুঁয়ে দিল অজানা ঘটনা, রহস্যময়ী সেই অতীত। সকলে নীরবে তাদের কথা শুনে যাচ্ছে, কারো সাধ্য হচ্ছে না মাঝে আসার। সুফিয়া বেগম আর জহিরুল সরকার, 2 ভাই বোন ও আজ নিশ্চুপ। রাত আব্বাস সরকারকে কর্কশ স্বরে বলে ওঠে, কালকে তাদের বিয়ে, এসো দোয়া করে যাবেন। কথাখানা বলেই রুম থেকে বেরিয়ে এসে রাত আব্বাস সরকারের রাতকে কথায় কোনো প্রক্রিয়া দেখালেন না। হয়তো রাতের কাছে তারও কিছু দুর্বলতা আছে। রাত সবাইকে পাশ কাটিয়ে ছাদে চলে গেলেন। কিছু কথা সামান্য হয়ে এর প্রভাব কেমনখানি হয়। প্রণবত্ত সরকার বাড়ি এখন স্তব্ধ হয়ে রয়েছে। একটু আগেই যে বাড়িতে হাসি ঠাট্টা হলো, এখন সবাই নিশ্চুপ। অনেক সময়ের পর আলো ছাদে রাতের পাশে এসে দাঁড়ালো। রাত তাকে দেখেও না দেখার ভাব দাঁড়িয়ে রইল। আলো রাতকে বুক ঘেঁষে দাঁড়িয়ে বলে উঠল, আপনি কি রেগে আছেন? আলোর কথায় রাত মুখ খেয়ে স্পষ্ট বিরক্তি ছাপ প্রকাশিত হলো। গম্ভীরভাবে বলল, ইন্টিমেট হবে হবে। আলো ভড়কে গেল। রাতের শার্টের বোতামগুলো নাড়াতে নাড়াতে বলে উঠল, আপনি কোনো আসিফ ভাইয়া আর আনির বিয়ে দেবেন? রাত কিছু বলছে না দেখে আলো রাতের শার্টের একটুখানি টেনে আবার বলে উঠল, বলুন না। রাত চাইলে তার প্রণয়ের দিকে চাঁদের সেই আলো এসে পড়েছে আলোর মুখমণ্ডলে। রাতের আকাশে তার বাহুতে চাঁদের মতো জ্বলছে মেয়েটা। রাতের দৃষ্টি গভীরতা লাভ করলো, সাথে বুক ক্ষণগুলো বৃদ্ধি পেল। প্রতিদিন সেটা তাকে পুড়েছে, নিজেকে মরেছে। সে আলোকে নিজের সাথে মিশিয়ে নিলে আকাশের চাঁদে প্রাণে চেয়ে আলোকে উদ্দেশ্য শোধালো, তোমার প্রেমময় জীবন সূচনা আমি, আর উপসংহার হবে আমার পাপিষ্ঠ জীবন। রাতের কথাটা আলোর মাথায় ব্যথা রইল, কিন্তু এই মর্মখানা ছোট মাথাটা ঢুকল না। তাদের নীরবতা ভেঙে সুফিয়া বেগম আলোকে ডাক দিল। আলো রাতকে নিজের থেকে সরিয়ে যেতে বলে ওঠে, আপনি থাকুন, দাদিমা ডাকছে আমাকে। রাত তার পাপিষ্ঠ জীবনের পরম সঙ্গিনী। নিস্তব্ধতা চাঁদের প্রাণের চেয়ে কিছু পুরনো স্মৃতি পাতায় আবার ফিরে যায়। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প অবজেকশন ফর ইউ চলবে।